দীঘার বিশেষ আকর্ষণ জগন্নাথ মন্দির। অসংখ্য মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি, লম্বা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে লাইন দিয়ে অপেক্ষা করে ভেতরে ঢুকতে হবে। মন্দিরের মধ্যে সিকিউরিটি কিন্তু বেশ কড়া, যেরকম আমাদের পুরীর মন্দিরে অনেক রকম রেস্ট্রিকশন থাকে, চেকিং করে ঢোকায়, সেখানে কিন্তু এখানে ব্যাগ চেক করলো। জুতো পরে ঢোকা নিষিদ্ধ, বাইরে জুতো খুলে লাইন দিতে হবে। লম্বা লাইন দিয়ে তারপর আমরা প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। মন্দিরের একদিকে আছে জল কলের ব্যবস্থা, সেখানে ভালো করে আপনারা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করবেন। পর্যটকের ভিড় কিন্তু ইতিমধ্যেই বেশ ভালো রকমই লক্ষ্য করা যাচ্ছে, কারণ এক সপ্তাহ পরে আর রথযাত্রা অনুষ্ঠান, আর রথের রশিতে পড়বে টান, গড়াবে রথ দীঘার মাটি। তো সেই জন্য মানুষ অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছে। সঙ্গে আমিও এসেছি। তবে এখন বিগ্রহ দেখা যাবে না, বিগ্রহের দরজা বন্ধ, কেননা কি স্নান যাত্রার পর 15 দিন বিগ্রহ দর্শন বন্ধ থাকে, তাই জন্য আমরা বিগ্রহ দেখতে পাবো না। সেটা হয়তো অন্য কোনো সময় এসে আবার নিশ্চয়ই দর্শন করে যাব প্রভু জগন্নাথ দেবকে। তবে এই সুন্দর মন্দিরটি আপনাদেরকে তুলে ধরছি, আর আরও চলুন ডিটেল ভিডিও করছি। মন্দিরটা এখনও পুরোপুরি ঘুরে দেখা হয়নি, বাকিটা এখন আছে। তো চলুন পুরো মন্দিরটা প্রদক্ষিণ করি। এইখানে জল কলের ব্যবস্থা আছে, পা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। বাঁদিকে দেখা যাচ্ছে মন্দির, মেন মন্দির, মূল মন্দির, আর দু সাইডে আছে 108 প্রদীপ দেখতে পাচ্ছেন। রাইট সাইডেও আছে, লেফট সাইডেও রয়েছে। তবে একটা কথা বলি, এখানে কিন্তু কোনো রকমের ক্যামেরা অ্যালাউ না, ফোন ক্যামেরাতেই কাজ চালাতে হচ্ছে আমাকে। তাই জানি না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোয়ালিটি কীরকম আসবে, যদি সেরকম কিছু হয় মার্জনা করে দেবেন, কেন অলরেডি সানলাইট চলে যাচ্ছে, সন্ধ্যের দিকে চলে এসেছি আমরা। আসতে একটু লেট হয়েছে, তারপরে ফ্রেশ হয়ে হোটেল থেকে আমরা এসেছি, তো সেই জন্য বিশেষ একটা আর্লি আসতে পারিনি, যার জন্য এখন ইভিনিং টাইম, তো তার মধ্যেই কভার করার চেষ্টা করছি। তবে ইভিনিংয়ে এলে এটা অনেক ভালো রকমভাবে এনজয় করতে পারবেন, ভীষণ সুন্দর লাগবে। চারিদিকে লাইটিংয়ের একটা ব্যাপার আছে, সেটাও দেখবেন, তার একটা আলাদা মাধুর্য আছে। তো সেটাই এনজয় করুন, উপভোগ করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। এখন যেটা সামনে আপনারা একটা স্তম্ভের মতো জিনিসটা দেখছেন, সেটাকে বলা হয় গরুর স্তম্ভ। ওপরে একটি মূর্তি আছে ছোট্ট, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, একদম ছোট্ট, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দীঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথম রথযাত্রা। 27শে জুন দীঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হবে রথযাত্রার অনুষ্ঠান। প্রায় 2 লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনা। ভিড় নিয়ন্ত্রণে ও নিরাপত্তা রক্ষার বিশেষ ব্যবস্থা রাজ্য প্রশাসনের। 27শে জুন রথের রশি টেনে শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইতিমধ্যেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর সুন্দর রথ। তাই রথ ঘিরে পর্যটকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। মাত্র 1 মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। রথের রশিতে টান দিতে উদ্গ্রীব তাই বহু পর্যটক। দীঘায় রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে শুভযাত্রা। সাজিয়ে তোলা হচ্ছে সুন্দর 3টি রথ, নন্দঘোষ, তালোধ্বজ ও দেবদলনী। প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত রথে করে জগন্নাথ দেব যাবেন দীঘা থানার পাশে মাসির বাড়িতে, যেখানে পুরনো মন্দিরটিকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রায় 75 লক্ষ টাকার প্রকল্পের পরিকল্পনা উন্নয়নের কাজ প্রায় সম্পন্ন। 7 দিন ধরে রথ থাকবে মাসির বাড়িতে।
এই 7 দিন থাকবে মহাপ্রসাদ বিতরণ। জানা গেল মাসির বাড়িতে যাবে নিম কাঠের জগন্নাথ, আর মূল মন্দিরে থাকবে পাথরের বিগ্রহ। দীঘার মাটিতে এই প্রথম গড়াবে রথের চাকা। প্রায় 36টি চাকা বিশিষ্ট এই বিশেষ রথ। করে নিয়েছি, এখন বসে আছি মন্দির চত্বরে, ভীষণ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আপনারা এলে নিশ্চয়ই এই মন্দির দর্শন করবেন। আর এর যে ক্লোজিং টাইমটা অনেকটাই, 3টে থেকে 8টা অবধি। যদি কেউ ইভিনিং টাইমে আসতে চান তো এখানে 1-2 ঘন্টা কাটিয়ে নিশ্চয়ই যেতে পারেন, তো কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো লাগবে, আপনারা সবাই আসুন। আর অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা আমার সকল ভিউয়ারদের জানাচ্ছি। আর 1 সপ্তাহ বাদেই রথ, যারা রথে আসছেন তারাও অনেক এনজয় করবেন, তবে তাদের মনে হয় ভিড়ের মধ্যে সম্মুখীন হতে হবে। কিন্তু রথের পরে যারা আসবেন আশা করছি খুব সুন্দরভাবে এই মন্দিরটা পরিদর্শন করতে পারবেন। রথযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরে থাকছে বিশেষ ব্যবস্থা। মন্দিরের সামনে রথ থেকে মাসির বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার দুদিকে 2টি রথের দড়ি থাকবে, যাতে ভক্তরা রশি ছুঁতে পারেন। দীঘা জুড়ে মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে মেডিকেল ক্যাম্প। বিনামূল্যে প্রসাদ ও খাবার বিতরণের ব্যবস্থাও আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বয়স্ক মানুষরা হুইল চেয়ারে করে বসে আছেন। তো যারা এরকম বয়স্ক মানুষ বা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য এরকম হুইল চেয়ার অ্যারেঞ্জ করা আছে। তো আপনারা এসে এখানে যোগাযোগ করবেন, ওনারা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবেন। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি। তারপর 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরে এসে আপনারা দর্শন করতে পারবেন। জগন্নাথ প্রভুর এরকম সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটা কীরকম হলো সেটা নিশ্চয়ই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন। তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ স্বামী কি জয়।